অনেকেই বলে কাঁঠালের বিচির কি খায়, হ্যাঁ ভালো লাগে নাকি? আসলে কাঁঠালের বিচি এভাবে একটু ভর্তা করে খেয়েই দেখো না কেমন লাগে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম লাগে নতুন একটি ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব কাঁঠালের বিচির ভর্তা। শুধু কাঁঠাল খেলেই হবে? বিচিটা কি ফেলে দেবো? না না, সেটা কেন, বিচিটাও ভর্তা করে খাবো। এই তো এখন নতুন করেই সবাই কাঁঠাল খাচ্ছে। এই বছরের প্রথম কাঁঠাল খেয়েছিলাম আর আমি বিচিটা রেখে দিয়েছি, ফেলে দেইনি। কেননা যেহেতু আমি ভর্তা প্রেমী, ভর্তা না খেলে তো হবে না। এজন্য কাঁঠালের বিচি নিয়ে উপরের খোসাটা, সব খোসাটা একে একে ছাড়িয়ে নেব। কাঁঠালের বিচির খোসাটা কিন্তু সাবধানে ছাড়াতে হবে, নাহলে নখের ভিতর চলে যেতে পারে, ছুরি দিয়েও হাতটা কেটে যেতে পারে। এজন্য সাবধানে কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব খোসা যখন ছাড়ানো হয়ে যাবে, আপনারা চাইলে উপরের এই যে লাল ব্রাউন কালারের একটা খোসা আছে, এটাও ছাড়িয়ে নিতে পারেন। আমি এটা সহই ভর্তা করেছি। যাই হোক, এখানে চুলায় পানি দিয়ে পর্যাপ্ত যতটা বিচি তার ডাবল পানি দিয়েছি। পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়ে ভর্তার একেবারে নরম করে নিয়েছি। কেননা এই বিচিটা কিন্তু অনেকটা শক্ত, মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে করে এটাকে জাল করে নিতে হবে। আমার ভর্তাটা একেবারে বিচিটা সিদ্ধ হয়ে গেছে। কতটা সিদ্ধ হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম। এবার চুলায় আমি সরিষার তেল নিয়ে সেখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচ। শুকনা মরিচটা জাস্ট ভেজে নামিয়ে নেব। একটু লাল লাল করেই ভেজে নামিয়ে নিতে হবে, মচমচো করে নামিয়ে নিতে হবে। ভেজে নামিয়ে নিলাম। এতে কিন্তু আর কোনো ভাজাভাজির তেমন একটা প্যারাও নেই, কাজও নেই, কিচ্ছু নেই, শুধু শুকনা মরিচটা ভেজে নিলেই হয়ে যাচ্ছে। এবার সেই যে বিচিটা থেতো করে নিয়েছি, হাত দিয়েই থেতো করে নিয়েছি। আর এবার এখানে দিয়ে দিব হচ্ছে সেই শুকনা মরিচ, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর এক মুঠ পরিমাণ ভরে ভরে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক দারুণ হবে। যাই হোক, এবার আমি শুকনা মরিচগুলোকে গলিয়ে নিলাম, একেবারে গুঁড়ো করে নিলাম। এবার সবগুলো উপকরণকে একসাথে মেখে নেব। এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে পুরো মেখে এখানে সরিষার তেল দিয়ে দেবো। যেই তেলে আমি ভেজেছি মরিচটা, সেই তেলটা রয়েই গিয়েছিল, সেই তেলটার থেকেও খানিকটা দিলাম, আর এখান থেকেও খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। এবার এই সরিষার তেল দিয়ে এই উপকরণগুলোকে মেখে এই ভর্তাটার সাথে মাখিয়ে নিয়ে খেলেই অল ডান। এবার শুধু গরম ভাতের সাথে সার্ভ করলেই হয়ে যাচ্ছে, আর কোনোই কাজ নেই। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে যে এতটা মজাদার, যারা এই কাঁঠাল বিচির ভর্তা এখনও খায়নি তারা এই ভর্তার মজাটা অবশ্যই বুঝতে পারবেন না। আর যারা খেয়েছেন তারা তো আগে থেকেই ভর্তার টেস্টটা কেমন অবশ্যই জানেন। আমার কাছে কিন্তু কাঁঠালের বিচির ভর্তা দারুণ লাগে। এখন এই তো পরিবেশন করে নিলাম। আলহামদুলিল্লাহ, এই ভর্তাটা আমার কাছে বেশ লেগেছিল। আপনারাও গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা ঝটপট বানিয়ে খেতে পারেন। অবশ্যই এখনই যার বাসায় এখনই কাঁঠালের বিচি আছে, ট্রাই করে ফেলুন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।